কমিউনিকেশন ইন কর্পোরেট ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো জায়গার মতো কর্পোরেট ওয়ার্ল্ডেও দুটো জিনিস খেয়াল রাখা খুব জরুরি। একটা হচ্ছে আমার অর্গানাইজেশনে মানুষজন ঠিক কীভাবে কোন চ্যানেলে সত্যিকারের মনের ভাব আদান প্রদান করে, তারা কি বোঝাতে চাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারছি কিনা এবং আমি কি বুঝতে পারছি সেটা আমার বাকি কলিগরা ধরতে পারছেন কিনা। আর এই কাজটা করার জন্য সবার প্রথমে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে নিতে হবে, আমি যে অর্গানাইজেশনে কাজ করছি সেখানকার মানুষজন তাদের মনের ভাব, সত্যিকারের মনের ভাব ঠিক কোন চ্যানেলের মাধ্যমে আদান প্রদান করে। আমরা ধরেই নিতে পারি যে অফিসিয়াল ইমেইলই হচ্ছে একমাত্র কমিউনিকেশনের মাধ্যম, সবচেয়ে এফেক্টিভ মাধ্যম। কথাটা ভুল। এমনও হতে পারে ইমেইলে অর্গানাইজেশনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা, কলিগরা আসল কথাটা হয়তো বলেন না, সেটা হয়তো ইন্ট্রোডাক্টরি কিছু লাইন, তারা হয়তো আসল কথাটা মিন করেন হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে, অথবা সামনাসামনি মিটিংয়ে, অথবা ওয়ান টু ওয়ান কনভারসেশনে, অথবা বসের বাসার ইনফর্মাল দাওয়াতে যেই কথাগুলো বলেছিলাম সেটাকেই সবচেয়ে এফেক্টিভ রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে। তাই কোনো একটা অর্গানাইজেশনে যাওয়ার পরপরই খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে এখানকার কালচারে এফেক্টিভ কমিউনিকেশন, মনের সত্যিকারের ভাব কিসের মাধ্যমে আদান প্রদান হয়। হয়তো আপনি একটা দারুণ প্রেজেন্টেশন বানিয়ে ইমেল করে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দিয়েছেন, কেউ দেখেনি। হয়তো এখানে সবাই ভাবছিল প্রেজেন্টেশনটা আপনি সশরীরে একটা মিটিং ডেকে সবাইকে দেখিয়ে দেবেন, তাহলেই সেটা সবার কাছে পৌঁছে যেত। সো এতগুলো কাজ, এত রাতের কষ্ট মিথ্যে হয়ে যাবে যদি আপনি প্রপার চ্যানেলটা না ধরতে পারেন। ছোট্ট একটা উদাহরণ দেই, মিলিটারিতে এক এক কমিউনিকেশনের জন্য এক একটা চ্যানেল ব্যবহার করা হয়। VHF, ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যালের মাধ্যমে পাঠানো হয়, ওয়াকিটকির মাধ্যমে কথা বলা হয়, কাগজে চিঠি লিখে পাঠানো হয়, মেসেঞ্জার দিয়ে হয়তো সশরীরে পাঠানো হয়। এই যে এক একটা চ্যানেল এক একটা কারণে এফেক্টিভ। আপনার অর্গানাইজেশনে ঠিক কোন চ্যানেলটাকে সবচেয়ে এফেক্টিভ ধরা হয় এবং সেই চ্যানেলে আপনার উপস্থিতিটা জাহির করা খুবই জরুরি। তাই কমিউনিকেশনের প্রথম রুল, মেক শিওর ইউ আর প্রেজেন্ট অ্যাট দ্য রাইট চ্যানেল ইন ইউর অর্গানাইজেশন। আর এই কাজগুলো করতে গিয়ে ব্যাক টু বেসিক, একদম বেসিক কমিউনিকেশন স্কিল যেগুলো মানুষের, সেটা অবশ্যই থাকতে হবে। কথা বলার ক্ষমতা, পাবলিক স্পিকিং করার ক্ষমতা, রিটেন, পাওয়ার পয়েন্ট, লিসেনিং। আপনার কলিগ, সুপারভাইজার, লাইন ম্যানেজার সবাই যাতে বুঝতে পারে আপনি একজন অ্যাটেন্টিভ লিসেনার। মিটিংয়ে কেউ একজন কিছু একটা প্রেজেন্ট করছে, আপনার হঠাৎ করে মনেই হতে পারে এর চেয়ে ভালো একটা কিছু আপনার মাথায় চলে এসছে। তৎক্ষণাৎ বলার যেই আগ্রহ, আকাঙ্ক্ষা, সেটাকে একটু ব্লার করে নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাহলেই আপনি একজন যথার্থ কমিউনিকেটর হয়ে উঠবেন কর্পোরেট ওয়ার্ল্ডে। কখনোই পুরো ঘটনাটা, পুরো প্রজেক্টটা ফুল সার্কেল না বুঝে কোনো কিছু কমিউনিকেট করবেন না। হয়তো A to Z একটা সাবজেক্ট, একটা প্রজেক্ট, ABC আলাপ হয়ে গেছে, Z বা Y নিয়ে কথা হচ্ছে, আপনি হঠাৎ করে পেছনে ফিরে আবার A বা B নিয়ে কথা বলা শুরু করেছেন, সাথে সাথে আপনাকে ইম্যাচিউর হিসেবে ধরে নেওয়া হবে। তাই পুরো প্রজেক্টের ফুল সার্কেল, পুরো ব্যবসাটার ফুল সার্কেল বুঝে যে কমিউনিকেশনটা করছেন সেটা ঠিক কোন পর্যায়ে আছে তার সাথে মিলিয়ে কথা বলা হোক, ইমেল করা হোক, মিটিংয়ে আপনার রেসপন্স, সেই জিনিসগুলো ঠিক করতে হবে। ফুল সার্কেল না বুঝে কখনোই কমিউনিকেশন করা যাবে না। কর্পোরেট ওয়ার্ল্ডে যে কোনো ধরনের ইন্টারাকশন, মিটিং হোক, প্রজেক্ট প্রেজেন্টেশন হোক, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হোক, ক্লায়েন্ট মিটিং হোক, হোমওয়ার্ক না করে কখনোই সেটার মুখোমুখি হওয়া যাবে না। হোমওয়ার্কের জন্য হিস্টোরিক ডেটা, ফিউচার পটেনশিয়াল, রিসার্চ ডেটা, সুপারভাইজার রেকমেন্ডেশন, আপনার এক্সপিরিয়েন্স সবগুলো মিলিয়ে হোমওয়ার্ক করে যখন নিজেকে সবচেয়ে বেশি ইকুইপ মনে করবেন তখনই কমিউনিকেশন করবেন। তার আগ পর্যন্ত কমিউনিকেশন করার তীব্র আকাঙ্ক্ষা হলেও সেটা দমন করবেন, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কিছু একটা বলার পর আপনার যে ইমপ্রেশনটা তৈরি হবে এবং যে রেপুটেশন ড্যামেজ হবে সেটা থেকে ফিরে আসতে অনেক সময় লাগবে। কর্পোরেট দুনিয়ায় কমিউনিকেশন করার একটা থাম রুল হচ্ছে কিপ এভরিথিং ডকুমেন্টেড। লিখিত প্রমাণ রাখতেই হবে, সেটা আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের সাথে আলাপেই হোক, সাপ্লাই চেনের সাথেই হোক, আপনার সুপারভাইজারের সাথেই হোক, আপনার অন্য কোনো ডিপার্টমেন্টের কলিগের সাথেই হোক। যে কোনো সিদ্ধান্ত, রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাকশন
ইমেইল প্রুফ, রিটার্ন প্রুফ, অ্যাপ্রুভাল নোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখতেই হবে। হয়তো স্পিড আপ করার জন্য, প্রজেক্ট ফাস্ট করার জন্য অনেক কিছুই আমরা ওরাল কমিউনিকেশনের মাধ্যমে করে ফেলবো, বাট যখন সামথিং উইল গো সাউথ, তখন রিটার্ন প্রুফ ছাড়া আপনি কোনো ধরনের সহায়তা কারো কাছ থেকে পাবেন না। তাই মিষ্টি কথায় ভুলে গিয়ে রিটার্ন ডকুমেন্টেশন ছাড়া কোনো কাজে ঝাঁপিয়ে পড়বেন না, কোনো কমিউনিকেশন করবেন না। ট্রাস্ট মি, when you are in trouble, no one will help you. Only your documentation will be with you. সবসময় ফলো আপ করতে হবে। সেটা একটা ফোন কলে কোনো ইনস্ট্রাকশন হোক, সেটা মিটিং মিনিটসে কোনো একটা পয়েন্টসে আপনার রেসপন্সিবিলিটি হোক, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ছোট্ট টাস্ক লিস্ট মেনশনে হোক, ইমেইল হোক, সব সময় ফলো আপ করতে হবে। এবং সেই ফলো আপটা করতে হবে অন্য একজন আপনাকে তাড়া দেওয়ার আগেই। প্রোঅ্যাক্টিভলি যে ফলো আপ করতে পারে, প্রোঅ্যাক্টিভলি কেউ জিজ্ঞেস করার আগেই যিনি কমিউনিকেট করতে পারেন, তথ্যটা দিয়ে দেন, বার্তাটা দিয়ে দেন, এই ধরনের কর্মীকে কর্পোরেট ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট মনে করা হয়। প্লিজ ডু নট ওয়েট ফর সামওয়ান এলস টু আস্ক ফর দ্য ফলো আপ। প্রোঅ্যাক্টিভলি ড্রপ দ্যাট ফলো আপ উইথ প্রপার চ্যানেল। কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি যতটাই দক্ষ মেধাবী হন না কেন, কখনোই আপনার সুপারভাইজারকে বাইপাস করে বা তাকে অন্ধকারে রেখে কোনো ধরনের কমিউনিকেশন করবেন না। আপনার মনে হতেই পারে আপনি আপনার সুপারভাইজার থেকে অনেক বেশি ভালো বোঝেন, ভালো জানেন, আপনি অনেক মেধাবী, অনেক দক্ষ, বাট রিমেম্বার, যে কোনো ধরনের কমিউনিকেশন করার ক্ষেত্রে সুপারভাইজারকে, লাইন ম্যানেজারকে, রিকোয়ার্ড প্রজেক্ট পার্সোনালদেরকে অবশ্যই লুপে রাখতে হবে। আদারওয়াইজ আপনার সম্বন্ধে একটা অহংকারী ওয়ান ম্যান শো টাইপ ইমেজ তৈরি হবে, যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে আপনার গ্রোথের জন্য খুবই ক্ষতিকর। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। চেইন অফ কমান্ড ইন কর্পোরেট কমিউনিকেশন। কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে সবাই প্রেজেন্ট নিয়ে কথা বলবে কোনো না কোনো কমিউনিকেশনে। আপনাকে প্রেডিক্ট করতে পারতে হবে এই কমিউনিকেশনের, এই মেসেজের, এই প্রজেক্টের পরবর্তী ধাপ কি, সেই ধাপে আপনার করণীয় কি, এবং সেই করণীয়টা আপনি ঠিক কতটা পরিষ্কারভাবে অনুধাবন করে সবার সাথে কমিউনিকেট করতে পারছেন। কর্পোরেট কমিউনিকেশনে সারপ্রাইজ ইউর বস, মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, ইউ নো ফিউ থিংস। যেই কাজটা আপনার বস কালকে আপনাকে করতে বলতে পারতেন হয়তো, সেটা একটু করে রাখার চেষ্টা করেন। রিভার্স মেন্টরশিপ আজকাল একটা প্রমাণিত প্রথা ইম্পর্টেন্ট পোর্টফোলিও অ্যাসাইন করার ক্ষেত্রে। সো সারপ্রাইজ ইউর বস উইথ কমিউনিকেশন ইন এ পজিটিভ ওয়ে। আর মেক শিওর ইউর কমিউনিকেশন হ্যাজ সামথিং অ্যাকশনেবল। শুধুমাত্র লিটারেচার, অনেক কথা, আমার মনে হয়, এসব না বলে অ্যাকশনেবল, যেটার উপর কোনো না কোনো ধরনের অ্যাকশন নেওয়া যায়, যেটার সাথে ব্যবসার সরাসরি সম্পৃক্ততা আছে, এ ধরনের একটা রেকমেন্ডেশন বা একাধিক রেকমেন্ডেশন অবশ্যই থাকতে হবে যে কোনো ধরনের কর্পোরেট কমিউনিকেশনে। কর্পোরেট কমিউনিকেশনে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, প্লিজ রিমেম্বার ইউর বস নোজ। আপনি না বললেও আপনি কেন হাসছেন, আপনার ইমেইলে আপনি কেন এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, কেন এখনই ইমেইলটা দিলেন, কালকে নয়, কেন আজকে ফোন কল করেছেন 3 বার, তিনি বোঝেন। আপনি যদিও ভেবে থাকতে পারেন আপনার বস বুঝতে পারছেন না, বাট রিমেম্বার, এক্সপেরিয়েন্স হ্যাজ এ ভ্যালু। মেধা গুরুত্বপূর্ণ, এক্সপেরিয়েন্স তার চেয়েও গুরুত্বপূর্ণ। সো নেভার ট্রাই টু আউটরান, আউট পারফর্ম ইউর সুপারভাইজার। সর্বশেষ, কর্পোরেট কমিউনিকেশনে মি মি মি, আমি 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 করাটা একদম অনুচিত। এটা আমরা আমরা, উই উই, আমাদের অর্গানাইজেশনকে নিয়ে কালেকটিভ নাউনে কথা বলতে হবে। আমি আমি আমিত্ব ইন্ডিভিজুয়ালিস্টিক, ইগোইস্টিক পার্সোনালিটির পরিচয় দেয়। তাই কর্পোরেট কমিউনিকেশনে সেটা ওরাল, রিটেন, প্রেজেন্টেশন, নন ভার্বাল, আমরা, টিমওয়ার্ক, উই। টিমওয়ার্ক হচ্ছে কর্পোরেট কমিউনিকেশনের অন্যতম প্রধান পিলার।